হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি শ্রেষ্ঠা তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি। তার জন্য প্রথমে এরকম ময়দা নিয়ে আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি বাটার। এই বাটার দিয়েই পুরোটাকে আমি মেখে নেব। আর বাটারটা যেহেতু আমি সল্টেড বাটার নিয়েছি, সেই জন্য আমি এখানে কোনো রকমের নুন ইউজ করছি না। তো এবার এটাকে খুব সুন্দরভাবে সব ময়দার সাথে মিক্স আপ করার পর এবার নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল বলতে কীরকম বোঝাও বলো তো? রুম টেম্পারেচার না, এই যে এইরকম বরফ জল অল্প অল্প করে নেব, নিয়ে মেখে নেব। খুব বেশি ঢেলে দিলে কী হবে, একবারে নরম হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। তো এরকম অল্প অল্প করে নেব, নিয়ে নিয়ে মেখে নেব। আমি তো আগেই বলেছি আজকের রেসিপিটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। তো কি বলো তো, কেন বানালাম এটা হঠাৎ করে? মাঝে মাঝে মনে হয় একটু অন্য রকমের ব্রেকফাস্ট হলে ভালো হয়। মুড়ি, আলুর তরকারি, লুচি, আলুর দম বা কর্নফ্লেক্স এগুলো ছাড়াও কাইন্ড অফ কর্নফ্লেক্সের মতো, কিন্তু অথচ ওই রকমও নয়। তো মাঝে মাঝে এরকম একটু একটু খেতে ইচ্ছে করে, তাই আজকে সকাল সকাল বানিয়ে ফেললাম এইরকম একটা ব্রেকফাস্ট। এটা কি? এটা হচ্ছে পাফ পেস্ট্রি যেটা হয় সেটারই অন্য একটা ভার্সন। তো এটা মাখা হয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এই যে দেখতে পাচ্ছ শক্ত হয়ে আছে, খুব সহজে এটাকে নিট করা যাচ্ছে না। এবার এরকম টেবিলের মধ্যে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে যে আমাদের পেস্ট্রি ডোটা ছিল সেটাকে নিয়ে বেশ সুন্দর করে বেলে নেব। এই যে ঠিক এই রকম এইটা আমি বানিয়ে নিয়েছি। দেখো, খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি, এরকম সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্য নিয়ে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। এই এজগুলো এখন বাদ দিয়ে দিচ্ছি, পরে এটাও কাজে লেগে যাবে। সাইডগুলো এখন রেখে দিচ্ছি একটা সাইডে। তো এবার এই যে আমার কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে, এইগুলোকেও এবার আস্তে আস্তে করে ছোট ছোট করে কেটে নেব। কীরকম করে কাটবো? ত্রিকোণা করে, যাতে আমাদের রোল করতে পরে সুবিধা হয়। সব পিসগুলোকেই আমি খুব সুন্দরভাবে এরকম ত্রিকোণা করে কেটে নেব। যে কটা আমি পেস্ট্রি ডো এখানে নিয়েছিলাম, বেলেছিলাম, সে কটা সব কটাকেই এরকম খুব সুন্দর করে কেটে নেব। ত্রিকোণা করে কাটার কারণ এটাই যে আমাদের খুব সুন্দর এখানে একটা পাফ পেস্ট্রির একটা শেপ দেব আমি, সেই শেপটাকে দেওয়ার জন্য আমাকে এরকম ত্রিকোণা করে কাটতে হবে। এই যে আমার বাকিগুলোও কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ ত্রিকোণা করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে রোল করে নেব। যে দিকটা চওড়া সেদিক থেকে সরু দিকে নিয়ে আসতে হবে, তবে এইরকম শেপটা কিন্তু আসবে। একে একে আমি সবগুলোই এরকম খুব সুন্দর করে বানিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গেছে, সবকটা কি সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা শেপ এসেছে। এবার এই পেস্ট্রিগুলোকে আমি খুব সুন্দর করে বেক করে নেব। তার জন্য প্রথমে এরকম একটা থালা নিয়ে নিয়েছিলাম, প্লেট মতো, নিয়ে তাতে কিছুটা তেল আর ময়দা দিয়ে দিয়েছিলাম যাতে তলায় আটকে না যায়। এবার একে একে যে আমার পেস্ট্রি ডোগুলোকে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, সেইগুলোকে একে একে থালার ওপর সাজিয়ে দেবো। আমাদের এই পেস্ট্রিগুলো যাতে দেখতে আরেকটু সুন্দর হয়, তার জন্য আমি এখানে আরেকটা জিনিস ইউজ করেছি। কি বলতে পারো? আমি এখানে বাটার ইউজ করেছি। বাটারটা কি যখন মাখার সময় ইউজ করেছিলাম তখন তো করেই ছিলাম, তার সাথে আরেক রকমভাবে ইউজ করেছি। সেটা হচ্ছে এই যে পাফ পেস্ট্রিগুলো দেখতে পাচ্ছি, এর ওপরে এরকম সুন্দর করে আঙুল দিয়ে বাটার লাগিয়ে দেবো ওপর দিয়ে, যাতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে।
আর বাটারটা যখন সাইড দিয়ে গলে গলে পড়বে বাটারের জন্য সেই সাইডগুলো কিন্তু হালকা ব্রাউন কালার এসে যাবে, যেটা আমাদের খুব দরকার এখানে। আমি সব কটাতেই এরকম আঙুল দিয়ে লাগিয়ে নেবো। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো অবশ্যই ব্রাশটা ইউজ করো, কারণ হাতটা খুব বেশি নোংরা হয়ে যায় এই বাটারের কারণে, পরে ধুতে খুব কষ্ট হয়। সাবান ঘষে 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 তবে গিয়ে এই বাটারটা ওঠে। তো যদি তোমাদের কাছে ব্রাশ থাকে অবশ্যই 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 ব্রাশটা ইউজ করবে। আমাদের এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর বেকড হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে, দেখেছো? এবার দেখো একটা ভেঙেও দেখাই, এই দেখো। তো আমি এই যে মর্নিং ব্রেকফাস্টটা তার জন্য প্রথমে দুধ রেডি করে রেখেছিলাম, দুধ দিয়ে আর মধু দিয়ে মিক্স করে। এবার তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চপড ম্যাঙ্গোর বদলে তোমাদের যে ফলটা পছন্দ তোমরা সেটা ইউজ করতে পারো। কারোর কলা পছন্দ হয়, কারোর বেদানা, তো তোমাদের যেটা খুশি সেটা ইউজ করতে পারো। আর এবার আমি দুধের ওপরে দিয়ে দিচ্ছি এই যে আমাদের পাফ পেস্ট্রিটা। যেহেতু পেস্ট্রিগুলো হার্ড টাইপের, সেই জন্য দুধ যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু একটু টাইম লাগবে, আর যদি দুধটা গরম হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। আর আজকের আমাদের এই পাফ পেস্ট্রির ব্রেকফাস্টটা বানাতে কি কি লাগলো দেখে নাও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।